মানে কথায় আসে না যে অতি বাড়িও না আবার অতি ছোট হইও না, দুটাই কিন্তু ক্ষতিকর। তা আমরা সরকারি চাকরিজীবীরা খুব এই 2 বছর খুব বাড়াবাড়ি করেছি, অতিরিক্ত বাড়াবাড়ি। বাড়াবাড়ি মানে মানে যখন তখন আন্দোলন। এই এক শিক্ষকরা আন্দোলনের করার পরে আর এক শিক্ষকরা নামবেন, এরপরে এই দপ্তর ওই দপ্তর বিভিন্ন দপ্তর আন্দোলন করে দেন কিছুদের। আবার সরকার যখন কঠোর হলো, শিক্ষকদের বদলি করলেন, শিক্ষকদের আন্দোলন কিন্তু শেষ হয়ে গেল। এরপরে দেখবেন তো সচিবালয় একটা আন্দোলন করলো, কি প্রথম দাবি ছিল পে স্কেল বাস্তবায়নের জন্য, তো ভালো, সবাই কিন্তু সমর্থন দিয়েছিল। এরপরে হুট করে কার মাথা থেকে কি বুদ্ধি বেরোলো, সচিবালয়ে 20% ভাতা দিতে হবে, এই নিয়ে কিন্তু আন্দোলন করলেন। করার পরে এমন হইল যে আন্দোলনের নেতৃত্ব দেওয়া 10-15 জনকে কিন্তু গ্রেপ্তার করে এখন তারা সাময়িকভাবে বরখাস্তে আছেন, জেল হাজতে আছেন। তাহলে প্রশ্নটা হলো যে অতি বাড়ানো হয়ে গেল না? আমাদের সমস্ত সরকারি চাকরিজীবীদের উচিত ছিল এক সময়ে যে যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে পে স্কেলের একটা দাবি করা না। অথবা বলা হয়েছে যে অতি মাতব্বর যেখানে থাকবে, মানে মাতব্বরের সংখ্যা বেশ, কেউ কারো মানুন। আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে অধিদপ্তরের থেকে শুরু করে বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ের কর্মচারী কল্যাণ সমিতি আছে, এই সমিতির সব এক একজন মাতব্বর। তারা যে সম্মিলিতভাবে এক জায়গাতে বসে যে কি করলে জাতীয় স্বার্থ উদ্ধার হবে সেটা না করে ব্যক্তিগত বিভিন্ন দপ্তরের ভিত্তিক যখন আন্দোলনে নামলেন, ফলস্বরূপ কি হলো, এখন কিন্তু হরিহর ইজ ইকুয়াল টু 0। এখন আমি সরকারি চাকরিজীবীদের কিন্তু বলি যে দে আর লাইক হরিহর। হরিহরের একটা গণিত ছিল যেটা সারাদিন অঙ্ক কষার পরে 0 নামে, তে ইউ আর লাইক আ হরিহর। তো সো আই ক্যান সে দ্যাট ইজ হরিহর ইজ ইকুয়াল টু 0। এটা বলতেই হয়। যখন ভালো লাগছে, খারাপ লাগেনি যে আসলে নেতৃত্ব গুণাবলী না থাকলে সামনে যাওয়া উচিত নাই। আপনি হুট করে শুধু ওই মোস্তা দিলে কিন্তু আন্দোলন হয় না। আন্দোলনের লাগে হচ্ছে মস্তিষ্কের থেকে যে একটা বের হয় যে বুদ্ধি, সেটা আপনি বুদ্ধিবৃত্তি চর্চা করেন না, হুট করে সামনে মাইক পাইলেন যা না তাই কান্দাকান্দি শুরু করে দেন। আপনি খেতেই পারেন না, এটা পারেন না, সেটা পারেন না, আপনি ব্যাংক ঋণ নিছেন, এগুলো শোধ করার জন্য পে স্কেল দরকার, কত কিছু। কিন্তু হয়ে গেলেন হরিহর। তিতা কথা মধুর তো লাগার সম্ভাবনা নাই, লাগবেও না। ধন্যবাদ এতক্ষণ বসে থেকে এই তিতা কথা শোনার জন্য।